আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি মুরগির মাংসের কালা ভুনা। এটা তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, এরপরে 1 টেবিল চামচ আমি এখানে দিয়েছি কাশ্মীরি যে লাল মরিচটা রয়েছে সেটার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর যে মশলাটা না দিলেই নয়, এটা দিলেই কিন্তু যে কালাভুনার অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। সেটা তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি 1 চা চামচ, একটা স্টার এলাচ, মৌরি হাফ চা চামচ, জয়ফল জয়ত্রী অল্প পরিমাণ এবং দারচিনি 1 টুকরা দিয়ে এটা গুঁড়ো করে এই গুঁড়োটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণে আমি দিয়েছি। এরপর যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেইটার ভিতরে যে তেলটা, সেই তেলের থেকে আমি 2 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ম্যারিনেশনের সময় আমি কিন্তু লবণ ব্যবহার করি নি। এই সময় লবণটা দিলে এই লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলা থেকে পানি ছেড়ে আসে। আর এতে করে এই যে মশলাটা মাংসের সঙ্গে ভালো মেশে, আর লবণ দিয়ে দেওয়ার ফলে হয় কি মশলা থেকে পানিটা ছেড়ে গেলে তখন কিন্তু আর মশলাটা মাংসের গায়ে লাগতে চায় না। তো এভাবে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টা এই মাংসটাকে আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে এটা কিন্তু নর্মালে রাখলেও আধা ঘন্টায় খুব একটা সমস্যা হবে না। তো এরপরে আমি এটা রান্নায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর ভিতরে আমি 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে সরিষার তেল দিয়েছি। তবে এই রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য, তাহলেই কিন্তু এর স্বাদটা ভালো আসে। আর যেহেতু আমার আগেই ম্যারিনেটের সময় একটু তেল দেওয়া ছিল, তাই অত বেশি তেল দেওয়ার দরকার নেই। তো এরপরে আমি এখানে শুকনো মরিচ দেওয়ার পরে 7-8 কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু আমি কুচি করি নাই, এমনি আস্তই দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু ছোটো রসুন ছিল, দেশি রসুন, সমস্যা হবে না। এরপরে মোটখানেক আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু অত বেশি ভাজার দরকার নেই, এর হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। কারণ যেহেতু আমি আগেই কিন্তু এখানে পাউডার করে গরম মশলাটা দেওয়া হয়েছে, তাই এত বেশি এখানে আর প্রয়োজন নেই দেওয়ার। এরপরে আমি মাংসটাকে দিয়ে দিব। দেখেন আমার মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো ছিল, যেহেতু এটা লবণ দেওয়া হয় নাই। আর লবণ দিলেই কিন্তু এই মাংসটা দিয়ে পানি ছেড়ে আসতো। তো এটা দেওয়ার পরে আমি এই মাংসটা দিয়ে এর উপরে এবার আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তো লবণ আর তেজপাতাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই কষানোর সময় কিন্তু প্রথমেই আমি চুলার হিটটা বাড়িয়ে রাখি। এতে করে আমার কাছে মনে হয় মাংসটা থেকে যে পানিটা সেটা শুকিয়ে নেয় আর মাংসটা একটু শক্ত থাকে। আর প্রথমেই যদি চুলার হিটটা কমিয়ে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় কেমন মাংসটা একটু নরম নরম হয়ে যায়, যেটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এভাবে দিয়ে আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে এটা নাড়িয়ে কষিয়ে নিয়েছি। আর এই সময় আমি বারবার করে ঢাকনা দিয়েছি, যাতে করে এর ভিতর থেকে যে পানিটা সেটা বেরিয়ে আসে। আর এটা কষানোর পরে আমি এর ভিতরে যে বাটি দেওয়া মশলা দেওয়া যে পানিটুক সেটুকুই দিয়েছিলাম, এক্সট্রা কোনো পানি আর দেওয়ার প্রয়োজন হয় নাই। এরপরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এটা রান্না হতে কিন্তু খুব কম সময় লাগে, আমার এটা রান্না করতে 20-25 মিনিট সময় লেগেছিল। তো এরপর এটা শুকনো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি। দেখেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। তো এই যে এবার আমি কিন্তু একটু খেয়ে দেখার পালা, যে এটা আসলে এটা কেমন হয়েছে খেতে। তো এবার আমি এখানে ভাত নিয়ে নিলাম আর এখানে মাংসটা নিয়ে নিলাম। এটা খেতে অসম্ভব মজা ছিল। তো যারা এখনও ট্রাই করেন নাই, এটা এবার একবার ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করেন এই খাবারটা সত্যি অসাধারণ ছিল। তো খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।